নমস্কার বন্ধুরা, বং ফুডিজাবের আরও একটি নতুন রেসিপির পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি ডাক বাংলো চিকেন বা চিকেন ডাক বাংলো। এটি কিন্তু পুরনো দিনের বেশ একটি স্পাইসি চিকেন কারি, আর খেতেও কিন্তু অসাধারণ হয়। তবে কিভাবে ঠিক বানানো হয়ে থাকে চলুন দেখে নেব সেই রেসিপি আজকের পর্বে। ডাক বাংলো চিকেন বা চিকেন ডাক বাংলো বানিয়ে নেওয়ার জন্য প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি 400 গ্রাম উইথ বোন চিকেন। চিকেনটিকে এবারে আমি ম্যারিনেট করে নেব। তার জন্য এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ নুন, 1 চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ ধনে গুঁড়ো, 2 টেবিল চামচ টক দই, 1 চা চামচ আদা রসুন এবং পাকা লঙ্কার পেস্ট এবং 1 টেবিল চামচ সর্ষের তেল। এবারে এই সব কিছু দিয়ে চিকেনটিকে খুব ভালো করে মেখে নিচ্ছি। আমি যেহেতু এখানে লঙ্কার পেস্ট ব্যবহার করে নিয়েছি তাই আলাদা করে কিন্তু আর কোনো লঙ্কার গুঁড়ো অ্যাড করিনি। তবে যদি আপনারা লঙ্কার পেস্ট ব্যবহার না করেন সেক্ষেত্রে 1 চা চামচ লঙ্কার গুঁড়ো ব্যবহার করে নিতে পারেন। এই চিকেন কারির নাম কেন ডাক বাংলো চিকেন হয়েছে সেই গল্পও কিন্তু আপনাদের আমি রান্নার সাথে সাথে বলতে থাকবো। আমাদের দেশ যখন ব্রিটিশ শাসনকর্তাদের অধীনে ছিল তখন ব্রিটিশ অফিসারদের প্রায়শই এক রাজ্য থেকে অন্য রাজ্যে বিভিন্ন রকমের কাজকর্ম পরিদর্শনের জন্য যেতে হতো। তবে যেহেতু সেই সময় যানবাহন বা পরিবহন ব্যবস্থা একেবারেই অনুন্নত ছিল, তাই নির্দিষ্ট সময়ে যে ওনারা গন্তব্যস্থলে পৌঁছতে পারবেন তার কিন্তু কোনো নিশ্চয়তা ছিল না। তাই অফিসাররা লম্বা দূরত্বে যাতায়াতের পথে যাতে একটু রেস্ট নিতে পারেন বা ওনাদের জার্নি যাতে বোরিং না মনে হয় সেই জন্য জায়গায় জায়গায় কিন্তু ছোট ছোট বাংলো তৈরি করে রাখা হয়েছিল, আর এই বাংলোগুলোকেই কিন্তু ডাক বাংলো বলা হতো। আপনাদের মনে হয়তো এখন প্রশ্ন জাগছে, এই ডাক বাংলোর সাথে চিকেন কারির কি রিলেশন? হ্যাঁ, রিলেশন আছে, তবে এখন একটু রান্নার দিকে যাচ্ছি, আবারও আমি এই গল্পে ফিরে আসব। চিকেনটিকে আমার মেখে নেওয়া হয়ে গিয়েছে, এবারে ঢাকা দিয়ে 1 ঘন্টার জন্য ম্যারিনেট হতে রেখে দিচ্ছি। এদিকে এই চিকেন কারির জন্য আমি একটি স্পেশাল মশলা তৈরি করে নেব। তার জন্য কড়াইতে অ্যাড করে দিলাম একটি তেজপাতা, 2টি ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা, 1 টুকরো দারচিনি, 2টি ছোট এলাচ এবং 4টি লবঙ্গ। গ্যাসের ফ্লেম লোতে রেখে কন্টিনিউ নাড়াচাড়া করে 1 মিনিটের জন্য এই সমস্ত গোটা মশলাগুলিকে ড্রাই রোস্ট করে নিচ্ছি। 1 মিনিট সবকিছু ভালোভাবে ড্রাই রোস্ট করে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ গোটা ধনে এবং 1 চা চামচ গোটা জিরা। গ্যাসের ফ্লেম লোতেই রেখে ক্রমাগত নাড়াচাড়া করে আবারও সবকিছু একসাথে 1.5 থেকে 2 মিনিটের মতো ড্রাই রোস্ট করে নিচ্ছি। এদিকে আমরা গল্পে যেন কত পর্যন্ত এসেছিলাম? হ্যাঁ, ডাক বাংলো। এই ডাক বাংলো দেখাশোনার জন্য প্রত্যেক জায়গায় একজন করে ম্যানেজার থাকতেন। আর এখনকার দিনের মতো তখন তো কোনো মোবাইল ছিল না, তাই অফিসাররা যখন খুশি এসে বাংলোতে পৌঁছলেই কিন্তু তাদের দেখাশোনার সমস্ত দায়িত্ব কিন্তু ম্যানেজারেরই থাকতো। আবারও আমি চলে যাচ্ছি একটু রান্নার দিকে। ড্রাই রোস্ট করে নেওয়া মশলাটিকে হালকা ঠান্ডা করে নিয়ে আধ ভাঙা করে মিক্সিতে গুঁড়িয়ে নিয়েছি। এবারে আমি একটি কড়াইয়ের মধ্যে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। তেল ভালো মতো গরম হয়ে এলে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি খোসা ছাড়িয়ে 2 ভাগ করে কেটে নেওয়া 4টি মিডিয়াম সাইজের আলু। 1 চা চামচ নুন এবং হাফ চা চামচ হলুদ গুঁড়ো অ্যাড করে আলুটিকে মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে হালকা লাল হয়ে আসা অবধি ভেজে নিচ্ছি। আবারও ফিরে যাচ্ছি গল্পে। অফিসাররা বেশ লম্বা পথ অতিক্রম করে আসার পর তারা যেরকম ক্লান্ত হয়ে থাকতেন তেমনই কিন্তু ক্ষুধার্তও থাকতেন, তাই খুব তাড়াতাড়ি সার্ভ করা যায় এরকম কিছুই রান্নার ব্যবস্থা ম্যানেজারকে করতে হতো। তবে যেহেতু মুরগি এবং মুরগির ডিম সব জায়গায় অ্যাভেলেবেল ছিল, তাই এই চিকেন কারিটি 20 থেকে 25 মিনিটের মধ্যেই বানিয়ে সার্ভ করা হতো। সেই থেকেই এই চিকেন কারির নাম হয়েছে ডাক বাংলো চিকেন। আবারও চলে যাচ্ছি রান্নার দিকে। আলুগুলিকে হালকা লাল করে ভেজে একটি পাত্রে নামিয়ে নিয়েছি এবং ওই একই তেলে অ্যাড করে দিয়েছি 3টি সেদ্ধ করে চিড়ে নেওয়া ডিম। হাফ টিস্পুন নুন অ্যাড করে দিয়েছি এবং গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ডিমটিকে নাড়াচাড়া করে হালকা লাল হয়ে আসা অবধি ভেজে নামিয়ে নিচ্ছি। ডিমটিকে নামিয়ে নেওয়ার পর ওই একই তেলে ফোড়নের জন্য অ্যাড করে দিচ্ছি একটি তেজপাতা, 1 টুকরো দারচিনি, একটি ছোট এলাচ, 2টি লবঙ্গ এবং হাফ চা চামচ গোটা জিরা। গ্যাসের ফ্লেম লোতে রেখে 30 থেকে 40 সেকেন্ড সময় নিয়ে ফোড়নটিকে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। ফোড়ন থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে তখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 3টি মাঝারি আকারে স্লাইস করে কেটে নেওয়া পেঁয়াজ। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে পেঁয়াজের রং বেশ হালকা লাল হয়ে আসা অবধি নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি।
আপনারা যারা আমার এই ভিডিও দেখছেন তারা কোন দেশ থেকে দেখছেন বা কোন রাজ্য থেকে দেখছেন এবং আমার ভিডিও আপনাদের কেমন লাগে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এদিকে পেঁয়াজের রং বেশ হালকা লাল হয়ে এসেছে। এই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি একটি কুচিয়ে নেওয়া টমেটো, 1 চা চামচ আদা রসুন এবং পাকা লঙ্কার পেস্ট এবং সামান্য পরিমাণে নুন। এই নুন অ্যাড করার ফলে টমেটোটি কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে আসবে। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামের মধ্যে রেখে সবকিছু একসাথে নাড়াচাড়া করে রান্না করে নিচ্ছি। মিনিট 2 সময় ধরে রান্না করে নেওয়ার পর দেখুন এর থেকে তেল ছেড়ে আসতে শুরু করে দিয়েছে। এই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আমাদের ম্যারিনেট করে রাখা চিকেন, আর সেই সাথেই আমরা যে একটি ভাজা মশলা গুঁড়িয়ে নিয়েছিলাম সেটিকেও এর মধ্যে অ্যাড করে দিলাম। এবারে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই এর মধ্যে রেখে সবকিছু একসাথে নাড়াচাড়া করে 1 মিনিটের জন্য রান্না করে নিচ্ছি। তারপর গ্যাসের ফ্লেম লোতে করে দিচ্ছি এবং ঢাকা দিয়ে 5 থেকে 6 মিনিটের মতো রান্না করে নিচ্ছি। এই ডাক বাংলো চিকেন ভাত, রুটি, পরোটা, ফ্রাইড রাইস, পোলাও এর সবের সাথেই খেতে কিন্তু দুর্দান্ত লাগে। 5 মিনিট পর ঢাকনা খুলে চিকেনটিকে একবার একটু চেক করে নিচ্ছি, আর আপনারা এই পর্যায়ে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন চিকেন থেকে কিন্তু বেশ কিছুটা জল বেরিয়ে এসেছে। একবার একটু নাড়াচাড়া করে মিলিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আমাদের আগে থেকে ভেজে রাখা আলুর টুকরোগুলিকে। আলু অ্যাড করার পর আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম লোতে রেখে আরও 5 মিনিটের জন্য রান্না করে নিচ্ছি। 5 মিনিট পর আমি ঢাকনা খুলে নিয়েছি, তবে এখনো কিন্তু চিকেনের মধ্যে অল্প কিছুটা জল রয়ে গিয়েছে। তাই আমি গ্যাসের ফ্লেম লো থেকে মিডিয়ামে করে দিচ্ছি এবং চিকেনটিকে কন্টিনিউ নাড়াচাড়া করে জল পুরোপুরি শুকিয়ে আসা অবধি রান্না করে নিচ্ছি। মিনিট 4 সময় ধরে চিকেনটিকে রান্না করে নেওয়ার পর দেখুন চিকেনের জল পুরোপুরি শুকিয়ে গিয়ে তেল ছেড়ে আসতে শুরু করে দিয়েছে। এই পর্যায়ে আমি আরও 1 মিনিটের জন্য চিকেনটিকে লো ফ্লেমে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো হালকা গরম জল। রান্নায় যদি গরম জলের ব্যবহার করা যায় তাহলে রান্নার স্বাদ কিন্তু খুবই ভালো হয়। একই সাথে অ্যাড করছি 2 চা চামচ পরিমাণে নুন এবং আগে থেকে ভেজে রাখা ডিমগুলিকে। সবকিছু একবার একটু হালকা হাতে নাড়াচাড়া করে মিলিয়ে নিচ্ছি। তারপর গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে 10 থেকে 12 মিনিটের মতো রান্না করে নিচ্ছি। 10 মিনিট পর ঢাকনা খুলে চিকেনটিকে একবার একটু দেখে নিচ্ছি, আর আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন গ্রেভি অনেকটাই কিন্তু এখানে টেনে এসেছে। সেই সাথে চিকেন এবং আলু কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধও হয়ে গিয়েছে। আমাদের চিকেন কারি অলমোস্ট রেডি বলতে পারেন। তবে নামাবার আগে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ চিনি এবং হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো। এবারে লো টু মিডিয়াম ফ্লেমে 1 মিনিটের জন্য সবকিছু একসাথে হালকা হাতে নাড়াচাড়া করে মিলিয়ে নিচ্ছি। তাহলেই রেডি আমাদের ডাক বাংলো চিকেন বা চিকেন ডাক বাংলো। তাহলে বন্ধুরা আমার আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো? ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। চ্যানেলে নতুন বন্ধু হলে সেই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার পাশে থাকার একান্ত অনুরোধ রইল। যদি আপনারা রেসিপিটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করার একান্ত অনুরোধ রইল। আজকের মতো তাহলে এই পর্যন্তই বন্ধুরা, দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওর সাথে অন্য আরেকদিন। সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।